প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। সেই বিষয়টির নাম হচ্ছে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস নিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেলফ কনফিডেন্স নিয়ে প্রতিনিয়ত আমাদের কথা হয়, প্রতিনিয়ত এটা নিয়ে গবেষণা হয়। মানুষের তো পৃথিবীতে প্রতিদিন মিনিমাম 1 কোটি ঘন্টা ব্যয় হয় শুধু সেলফ কনফিডেন্স নিয়ে। এটা স্ট্যাটিস্টিক্স অফ গুগল। তো এই সেলফ কনফিডেন্স হচ্ছে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তার সেলফ কনফিডেন্সের দরকার হয়, কারণ সেলফ কনফিডেন্স ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। তো এই সেলফ কনফিডেন্সটা কী, এটাই আজকে আমরা আলোচনা করব যে আত্মবিশ্বাসটা আসলে কী। আত্মবিশ্বাসটা হচ্ছে একটা স্পিরিচুয়াল এনার্জি অফ সাইকোলজি, অর্থাৎ আপনার একটা আধ্যাত্মিক শক্তি আপনি বলতে পারেন, আপনার মানসিক একটা শক্তি। তো এই শক্তিটা আসলে কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে আসলে মূল বিষয়। এই শক্তিটা তৈরি হচ্ছে কর্মজ্ঞান বা অভিজ্ঞতা থেকে। যে কোনো কাজের যখন আপনি শুরু করবেন, সেই কাজে যদি আপনার অভিজ্ঞতা আর দক্ষতা যদি না থাকে, তাহলে আপনার কোনো সেলফ কনফিডেন্স থাকবে না। আপনি কাজটি করবেন, কিন্তু সেই কাজে কোনো আত্মবিশ্বাস আপনার থাকবে না। অর্থাৎ আপনি কনফার্ম না যে কাজটি সঠিক হচ্ছে কি না, সঠিক হবে কি না, এই বিষয়গুলোতে আপনি কোনো নিশ্চিত না। এই নিশ্চিত না হওয়াটাই হচ্ছে সেলফ কনফিডেন্স লেস ওয়ার্ক। অর্থাৎ আপনি কাজটি করছেন, কিন্তু কাজে কোনো আত্মবিশ্বাস নেই। তাহলে আত্মবিশ্বাস তৈরি হয়ে হচ্ছে অভিজ্ঞতা থেকে, আত্মবিশ্বাস তৈরি হচ্ছে কর্মজ্ঞান থেকে, দক্ষতা থেকে। তাহলে যে যত বেশি দক্ষ, যে তত বেশি অভিজ্ঞ, তার আত্মবিশ্বাস তত বেশি। যে কাজটি আপনি জানেন না, যে কাজে আপনার কোনো জ্ঞান নেই, সেই কাজে আপনার কোনো আত্মবিশ্বাস নেই, সেই কাজটি করতে গেলেও আপনি কাজে কোনো আত্মবিশ্বাস পাবেন না। তাহলে আত্মবিশ্বাস বাজারে কিনতে পাওয়া যায় না, আত্মবিশ্বাস ধার নেওয়া যায় না, আত্মবিশ্বাস বই পুস্তকে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস হচ্ছে অভিজ্ঞতা থেকে রপ্ত করা যায়, অর্জন করা যায়। তো সুতরাং যদি আপনি আত্মবিশ্বাসী হতে চান, তাহলে আপনাকে প্রথমে যেই কাজ করবেন, যেই প্রফেশনে আছেন, সেই প্রফেশনে এক্সপিরিয়েন্স গেদার করতে হবে। যদি সেই অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারেন, সেই কাজের দক্ষতা যদি আপনি অর্জন করতে পারেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তো সেই আত্মবিশ্বাস নিয়ে আপনি যখন কাজ শুরু করবেন, দেখবেন যে আপনার কাজটি সঠিক হয়েছে এবং আপনি নিজেও সফল হয়েছেন। তাহলে এই আত্মবিশ্বাসের যে গল্প আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্টের, বিশেষ করে যারা ছাত্র আমরা রয়েছি, যারা লেখাপড়া করছি, তাদের সকল ক্ষেত্রে দেখবেন আত্মবিশ্বাসের অভাব। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা যেই বিষয়টি পড়ছে, সেই বিষয়ে কিন্তু তাদের কোনো অভিজ্ঞতা নেই, মাত্র শুরু। তার অর্থাৎ যে ম্যাথমেটিক্সটা শিখতেছে, সেটাও তার জীবনের শুরু, সেটাই প্রথম পেয়েছে। সুতরাং শুরুতে তার আত্মবিশ্বাসটা কমই থাকে। কিন্তু এই ছাত্রই যখন এই গণিতটা বারবার প্র্যাকটিস করে এবং গণিতের সকল বিষয়গুলো যখন সে জেনে যায়, তখন কিন্তু ওই গণিতটা করার সময় সে আত্মবিশ্বাস পায় যে আমি ম্যাথটি সলভ করতে পারবো এবং আমার দিয়ে এটা সম্ভব। তাহলে আত্মবিশ্বাস কোথা থেকে আসলো? প্র্যাকটিস থেকে আসছে। আর প্র্যাকটিস থেকে কি অর্জন করছে? অ্যাকচুয়ালি প্র্যাকটিস থেকে সে অভিজ্ঞতা অর্জন করেছে, প্র্যাকটিস থেকে সে কৌশল অর্জন করেছে, প্র্যাকটিস থেকে সে দক্ষতা অর্জন করেছে। তাহলে আত্মবিশ্বাসের মূলে রয়েছে কৌশল, অভিজ্ঞতা, চর্চা, এই সকল বিষয়। সুতরাং আমরা যারা আত্মবিশ্বাস বাড়াতে চাই, যারা আত্মবিশ্বাস হয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের সেই কাজের জ্ঞান অর্জন করতে হবে, সেই কাজের দক্ষতা অর্জন করতে হবে, সেই কাজে বারবার চেষ্টা করতে হবে, বারবার ভুল হবে, সেই ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তাহলেই ধীরে ধীরে আমরা আত্মবিশ্বাসী হয়ে যাব এবং সেই কাজে আমরা সফলতা নিয়ে আসতে পারবো এবং আমরা সফল হতে পারবো এবং অন্যকে সফল হওয়ার পথ দেখাতে পারবো। তো আজকে আমাদের এই লার্নিংয়ের যে মেসেজটি, সেই মেসেজটি হচ্ছে, যদি আত্মবিশ্বাসী হতে চান, তাহলে দক্ষতা অর্জন করুন, কর্মজ্ঞান অর্জন করুন, অভিজ্ঞতা অর্জন করুন, আপনি স্বয়ংক্রিয়ভাবে আত্মবিশ্বাসী হয়ে যাবেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, যতক্ষণ পর্যন্ত আপনি আত্মবিশ্বাসী না হচ্ছেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আমাদের সাথে ইনফিনিটিভ টিভিতে। তো দর্শক, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।